হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম। দিনটি ছিল শিবরাত্রির দিন। আগের দিন কিছু নারকেলের খোসা নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল একটু মোটা মোটা। তো আজকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এদিকে একটু রেডি হয়ে অপেক্ষা করছিলাম দুধওয়ালার। তো দুধওয়ালা তো আসলো না, একটু লেট হচ্ছে, তার জন্য আমি বেরিয়ে পড়লাম, যাবো একটু বাজারে আজকে কিছু ফুল আনতে আর ওই মিষ্টি প্রসাদ আনতে। তো এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। বিল্ডিংয়ের সামনেই একটা পায়ে হাঁটার রাস্তা করে দিয়েছে, কারণ বড় মেইন রাস্তাটা দিয়ে লরিগুলো যাতায়াত করে, সেজন্য একটু অসুবিধা হয়। তাই এখন হেঁটে যাচ্ছি অটো ধরতে। চলে এসেছি আমাদের বাজারে, আর এখান থেকে কিছু মিষ্টি প্রসাদ নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, আর এদিকে কিছু সবজি বাজার করে নিয়েছিলাম রাতের জন্য। তো আর এদিকে একটা বড় মতো গামলাও কিনে নিয়ে অটোতে বসে আছি। আসলে অটো ছাড়বে এখনই। তো এখন চললাম ঘরের দিকে। আজকে ঘরে গিয়ে অনেক কাজ দুদিন আগে থেকেই চলছে। ঘরে এসে কাজকর্ম কিছু সেরে স্নান করে দিনের পুজো দিয়ে এখন আমি নিয়েছি সাবু মাখা আর সাথে একটু ফল, কারণ পুরোপুরি একেবারেই নির্জলা উপোস আমি করতে পারবো না। আর সেই কারণেই এখন একটু সাবু ফল খেয়ে নিচ্ছি। আর বরমশাই চলে আসবে ঠিক এখনই, কারণ সে গেছিলো সকালবেলা ডিউটিতে, আর দুজনে একসাথে সন্ধ্যাবেলায় পুজো করব, তাই ও দুপুরেই এসে পড়বে। দেখো ভালো করে দেখো ক্ষেতের সবজি কি হবে, সবজি দিয়ে খিচুড়ি। আর ছোট্ট বাগান থেকে সে নিয়ে এসেছে লাউয়ের কিছু ডগা। রাতে খিচুড়ি খাওয়া হবে, সেজন্য আগে থেকে প্রস্তুতি। আর এদিকে আমি আমার খাবারটা খেয়ে চলে এসেছি আলতা পড়তে। আমি আলতা পড়তে ভীষণ ভালোবাসি, আর তা যদি হয় কোনো পুজো অকেশন, তাহলে তো আরোই আমার আলতা পড়ার সুযোগ হয়ে যায়। আর অনেকেই এই আলতা পড়া দেখে আবার ব্যঙ্গ বিদ্রুপ করেও বলে আমি নাকি ভীষণ গিন্নি গিন্নি ভাব দেখাই। জানি না মানুষ কীভাবে এই আলতা পড়াটাকে একটা নেগেটিভ কমেন্ট করে দেয়। তবে এগুলো তাদের মানসিকতার পরিচয়, নিম্ন মানসিকতা হলেই এমন করে। যাই হোক, আজকের কাজকর্ম অনেকটা হয়ে আছে, সন্ধ্যাবেলায় দুজনে একসঙ্গে পুজো করব। তো চলো, এখনের মতো এইটুকুই ভিডিও, পরবর্তী ভিডিওতে সবটা দেখাবো। এখনের মতো টাটা।